আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এখানে এগুলো হচ্ছে রুটি। অনেক দিন পরে আমি আজকে রুটি বানাচ্ছি। এখন সকালবেলা, আর আজকে আমাদের সকালবেলার খাবার রুটি হবে, সেই সাথে হালকা চা থাকবে। যাই হোক, আমরা যারা গ্রামে থাকি তারা ওইরকম টাইম মেনটেন করে ওইরকমভাবে গুছিয়ে খেতে পারি না, আমরা এলোমেলোই খাই। আসলে আমার এখানে আজকে আমার রুটিগুলা ওরকমভাবে গোলগালভাবে হয় নাই। তো যাই হোক, অনেক দিন পরে রুটি বানাচ্ছি। আর আপনি যখন নিয়মিত একটা কাজ করবেন তখন ওই কাজটা খুবই সুন্দর হবে। যখন অফ করবেন তখন দেখবেন যে আবার একটু এলোমেলো হয়ে যায়। তো ঠিক এরকমটাই আমার রুটিগুলা একটু বাঁকা তেড়া। যাই হোক, আমরা নিজেরাই খাবো। এখানে আমি রুটিগুলা একটা একটা করে ছেঁকা দিয়ে নিতেছি। আর আজকে রুটির সাথে থাকবে শুধু ডিম ভাজি, অন্য কিছু থাকবে না। তো আজকে আমি অনেকগুলোই রুটি বানাইছি। আর আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু কখনো হিসাব করে খাই না। আমাদের যতটুকু ক্ষুধা ওই ক্ষুধা অনুপাতেই খাই। তাছাড়া গ্রামের মানুষ একটু বেশিই খাবার খায়, এটা আপনারা অনেকেই জানেন। তো ওই অনুপাতে আমি অনেকগুলোই রুটি বানাইছি। আর এইখানের এই ডিমগুলা আমাদের একেবারেই দেশি মুরগির ডিম। অনেকটি ভিডিওতে এর আগে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি হাঁস মুরগি পালন করি। তো ওই মুরগিগুলা মাশাআল্লাহ প্রতিনিয়তই ডিম দিতে থাকে। আমাদের কিনতে হয় না, আমাদের যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকেই খাই। সব সময় তো আর হাঁস মুরগি ডিম দেয় না, মাঝে মধ্যে ঘ্যাপ দেয়, তখন কিন্তু বাজার থেকে কিনতে হয়। তো আমি সব সময় দেখি যে বাজারের ডিমের চাইতে এই ডিমের স্বাদ বেশি হয়। আমার ভাগ্য ভালো যে আমার গ্রামে বাড়ি। গ্রামে থাকার কারণেই আমি হাঁস মুরগি মানে অনেক সবজি অনেকটাই আমি বাড়ি থেকে নিতে পারি আলহামদুলিল্লাহ। আর এখানে আমি নিয়েছি লাল মরিচ, সাথে নিয়েছি শুটকি। আজকে আমি শিলপাটায় বেটে লাল মরিচের ভর্তা করব। আসলে এই মরিচটা অনেক মজা হয়। আজকে আমি ভর্তার জন্য দেশি মরিচটা ব্যবহার করি নেই, কারণ দেশি মরিচটা ব্যবহার করলে খুবই ঝাল হয়। আর এই মরিচটা আমি বাজার থেকে কিনে আনি। এই মরিচটা একটু বড় এবং মোটা, আর টক ঝাল মিষ্টি মানে সব কিছু মিলিয়ে ভালো লাগে এই মরিচটা দিয়ে যখন ভর্তা তৈরি করি। এই ভর্তাটা অনেকেরই প্রিয় খাবার। এই ভর্তাটা একটা বক্সে করে ফ্রিজে রাখলে অনেক দিন খাওয়া যায়। তবে একটু সময় বেশি লাগে এই ভর্তা তৈরি করতে, কারণ একটু খাটতে হয়, ওই যে শিলপাটায় বাটতে হয়। তো এটা তো আর সব সময় করি না। তো একদিন করে রাখলে অনেক দিনই খাওয়া যায়। আর সব সময় যারা আমার ভিডিওটি দেখেন, যারা আমাকে ভালোবাসেন, এ পর্যন্ত আমার সাথে আছেন, আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভর্তা দেখে অবশ্যই আপনাদের খেতে ইচ্ছে করবে। আমি সঠিক বলছি কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আর আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি সরিষার তেল ব্যবহার করলে একটু ভালো ঘ্রাণ আসে। আমি মরিচের সাথে ব্যবহার করেছি পেঁয়াজ এবং রসুন। মরিচ যতটুকু নিয়েছি, পেঁয়াজ এবং রসুন সমান সমান নিয়েছি। সেই সাথে শুটকিটাও আমি পাটায় বেটে নিয়েছি। তো আমার ভর্তা মাশাল্লাহ প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নড়াচড়া করে তারপর হালকা একটু জল দিয়ে দিব। আর জলটা শুকিয়ে গেলে তারপর আমি ভর্তাটাকে নামিয়ে নিব। আমি এই ভর্তাটা গ্যাসের চুলায় বানাইতেছি, আমি আজকে মাটির চুলাতে যাই নাই। আর ঘরে কারেন্ট নাই, ঘরে খুব অন্ধকার দেখায়, তো ভিডিওটা ওইভাবে আমি করতে পারি নাই। তো আপনারা দেখেই বুঝতে পারবেন। অনেকে জানেন যে আমি গ্রামে থাকি, আমার এখানে সব সময় কারেন্ট থাকে না। শুধু এই ভর্তাটাই না, সাথে থাকবে দেশি মুরগি রান্না। এই মুরগিটা আমার নিজের হাতে পালন করা মুরগি, এটা হচ্ছে রাতা। এই মুরগিটা জবাই করতে গিয়ে আমার অনেক মায়া লেগেছিল, আমার ইচ্ছেই হয় না যে আমি মুরগিটা জবাই করি, এরকম একটা পর্যায়ে। তো এটা যেহেতু রাতা, এটা কখনই ডিম দিবে না, এটা আমার রেখে কোনো লাভ হবে না। আর যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে,
তো আমি আজকে জবাই করে দিয়েছি। আর দেশি মুরগির স্বাদই আলাদা, আপনারা মাংসগুলো দেখেই বুঝতে পারবেন যে কতটা কিউট লাগতেছে মাংসগুলা। তো সব কিছু গুছিয়ে চলে আসছি রান্নাঘরে। আজকে শুধু মুরগি রান্না করব না, সাথে আছে দুন্দুল। এই দুন্দুল ভাজি করব। আর এগুলো হচ্ছে ছিমের বিচি, 2 রকমের ছিমের বিচি। এই বিচিগুলা ভেজে একটা বক্সে করে রেখে দিব, অনেক দিন খেতে পারবো। আর আমার হাজব্যান্ড এই বিচিগুলো অনেক পছন্দ করে, ও সব সময় ঘরে যতক্ষণ থাকবে ও খেতেই থাকবে। তো এগুলো আমি মাঝে মাঝে করে বক্সে করে রেখে দেই। এখানে আমি মশলা কষিয়ে তারপর আমি মুরগিটা এখন দিয়ে দিয়েছি। মুরগিটা অনেকক্ষণ কষিয়ে নিব, যেহেতু একটু রাতা মুরগি, একটু শক্ত। দেশি মুরগি তো এমনিতেই একটু শক্ত হয়। আর সাথে দিয়ে দিব 2টা আলু। আসলে মুরগির সাথে বা মাংসের সাথে 2টা আলু দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে অন্যান্য তরকারি চাইতে। আর আমার যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা আলুটা বেশ পছন্দ করে। আমার সব সময় ঘরে আলু রাখতেই হয়, না হয় বাচ্চারা কান্নাকাটি করে। অনেক সময় ইচ্ছে হয় যে আলু ছাড়াই একটু কষিয়ে নিব, কিন্তু নিতে পারি না বাচ্চাদের জন্য। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে তারপরে চলে যাব পেঁপে কাটার জন্য। এই পেঁপেটা আমার গাছের পেঁপে। অনেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি গাছ পাকা পেঁপে খাই সব সময়। আসলে বাজার থেকে কখনই পেঁপে কিনে খেয়েছি কিনা আমার মনে হয় না, আমার মনেই পড়ে না। ছোটোবেলায়ও খেয়েছি কিনা তাও আমার মনে পড়ে না। বাবার বাড়িতে যখন ছিলাম তখনও মাশাল্লাহ নিজেদের গাছের পেঁপেই খেতাম, আলহামদুলিল্লাহ। এখনও শ্বশুর বাড়িতে তাও নিজের গাছের পেঁপেই খাই। এই পেঁপেটার ভিতরে মাশাল্লাহ এতগুলা বিচি হয়েছে, অনেকগুলা বিচি হয়েছে। এই বিচিগুলো আবার ফালাইলে আবার গাছ হবে, সেই চারা লাগাইলে আবারও পেঁপে গাছ হবে, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা পেঁপে গাছ না, কয়েকটাই পেঁপে গাছ। তো একটার পর একটা থাকেই, আলহামদুলিল্লাহ। কাঁচা হোক পাকা হোক সব সময় এই গাছ থেকেই খেতে পারি, এটা আমার সৌভাগ্য। এখানে আমার মুরগি কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিব। আসলে আমি কখনই এক কাজ নিয়ে বসে থাকতে পারি না, এক কাজের পাশাপাশি আমার আরেকটা কাজ করতে হয়। যেমন এখানে রান্না বসিয়ে দিয়ে তারপর পেঁপে কেটে নিলাম, আবার সেখান থেকে আবার রান্নাতে চলে আসলাম। তো সব সময় এরকমটাই হয়, আমরা যারা গৃহিণী আছি তাদের কাজটা আসলেই আমি মনে করি এরকমই হয়ে থাকে। তো যাই হোক, এখন আবার মনে পড়েছে যে আমি তো ধনেপাতা আনি নেই, কারণ আমার রান্না তো একটু পরেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো চলে আসছি আবার ধনেপাতা নেওয়ার জন্য। আমি রান্না করতে আসলে আমার একটু না একটু ভুল হয়েই যায়, যতই চেষ্টা করি। তবে রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে সবচাইতে ভালো হয়। আর এই ধনেপাতার গ্রানগুলা খুবই সুন্দর। বাজার থেকে কিনলে ওই ধনেপাতাগুলো দেখি যে অনেক লম্বা লম্বা মোটা মোটা, কিন্তু আমরা বাড়িতে ফালাইছি এগুলো হচ্ছে খুবই ছোট ছোট। এগুলার শিকড় আমি ফালাই না, এগুলার শিকড় আমি তরকারিতে দিয়ে দেই, কারণ সিদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এখানে আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে, এবার আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এবার আমি মাংসটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার আসছে, খুবই ভালো লাগে দেখে। এবার আমি দুন্দুল ভাজি করে নিব। আসলে দুন্দুল ভাজি করলে এতটাই বিরক্ত লাগে, কারণ শুধু পানি বের হয়, শুধুই পানি বের হয়, এতটাই পানি বের হয়, পানি শুকাতে শুকাতে অনেকটাই সময় লেগে যায়। কথা বলতে বলতে আমার দুন্দুল ভাজা হয়ে গেছে। দুন্দুল যেহেতু একটু বেশি মিষ্টি, তাই আমি পোড়ামরিচ দিয়েছি। আর এগুলা হচ্ছে ছাই, এই ছাইয়ের ভিতরে আমি সিমের বিচিগুলা ভেজে নিব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।